হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে কোয়ান্টাম মেকানিক্স এর একটা পার্ট পড়ে, মানে এমন একটা পার্ট যেখান থেকে আমরা যেমন ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন আমরা কোনো একটা বস্তুর যদি আমরা ওর মোমেন্টাম জানতে চাই, কাইনেটিক এনার্জি জানতে চাই, তাহলে ওর আমরা পজিশন জানতে হবে। সেই রকমই যদি যদি কোয়ান্টাম মেকানিক্সে যদি আমাদেরকে সেই জিনিসটাকে মানে সবকিছু জিনিস জানতে হয়, তাহলে ওর যে ওয়েভ ফাংশন সেই জিনিসটা জানতে হবে। যেমন ওয়েভ ফাংশন মানে বলবো কেমন, যেমন ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা আমরা পজিশন ধরি, ওয়েভ ফাংশন ও ঠিক অমনি টাইপের, যেখানে মানে সবকিছু জিনিস মানে জানা যাবে। ওই ওই জিনিসটা যদি জানতে পারি, তো যেমন এটাকে বলা ওইটাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। তো প্রথম থেকে শুরু করি জিনিসটা কেমন। বলছি একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে এম, সে মুভ করছে এক্স এর দিকে, ঠিক আছে, সাবজেক্টেড টু ফোর্স, একটা ফোর্সের জন্য সে মুভ করছে এক্স এর দিকে। তাইলে ক্লাসিক্যালি যখন আমরা এখন ভাবতে চাই যে তার মোমেন্টাম কত, তার কাইনেটিক এনার্জি কত, তার ভেলোসিটি কত, তাহলে আমাদেরকে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আমাদেরকে আর এক্সটি জানতে হবে, মানে ওর পজিশনটা জানতে হবে যে সে কোন পজিশনে আছে। তারপরে আমরা ডিটারমাইন করবো সেই জিনিসগুলো। তো এই এক্সটাকে জানার জন্য আমাদেরকে যেমন নিউটনের যে থার্ড ল, না থার্ড সেকেন্ড ল, এই সেকেন্ড ল যেটা বলে যে এফ ইজ ইকুয়াল টু এম, কিন্তু যদি সেটা কনজারভেটিভ সিস্টেম হয়, কনজারভেটিভ মানে মানে কিছু জিনিস কনজার্ভ করে দিয়ে আছে, তখন সেটাকে আমরা এফ ইজিক্যাল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স করি। আর এম সমান আমরা জানি যে এম ইন্টু এ, আর এ মানে হচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আর এখানে ভি পটেনশিয়াল, কিন্তু এইখানে যে ভি আছে, এইখানে যে এম ভি, এটা হচ্ছে ভি মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, কারণ এখানে মোমেন্টাম বার করছি। তো এখানে আমরা কিছু ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, যেখানে ইনিশিয়াল বলি যে ইনিশিয়ালি সেটা পজিশনটা জিরো ছিল, ভেলোসিটি জিরো ছিল, তারপর সেই ক্যালকুলেশন গুলা করি। মানে এখানে আমরা ক্লাসিক্যালি কেমন করি, ক্লাসিক্যালি কোনো জিনিসকে জানতে হলে তার পজিশন জানি, আর পজিশনটা জানতে গেলে আমাদেরকে নিউটনের যে সেকেন্ড ল আছে এফ ইজ ইকুয়াল টু এম, সেটার থেকে আমরা বাইর করতে পারি। বা কনজারভেটিভ যদি হয় সিস্টেমটা, তাহলে সেটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স দিয়ে আমরা সেই জিনিসটা করি, ঠিক আছে। এরপর তারপর আমরা সেটা বাইর করি, আর এবং কিছু ইনিশিয়াল কন্ডিশন আমরা পুট করি। সেটা হতে পারে দিয়াই থাকে, বা আমরা সেটা সেটা অ্যাজিউম করে নিই যে সেটা এমনি ছিল, ঠিক আছে। এই ঠিক এইরকমই কোয়ান্টাম মেকানিক্যাল কি করি, যে এখানে আমরা পার্টিকেলটার ওয়েভ ফাংশন বার করি। আর সেই ওয়েভ ফাংশনটা বার করার জন্য এই যে একটা ফর্মুলা, যেমন যেটা আমাদের ক্লাসিক্যালে কেমন ছিল, ক্লাসিক্যালে কেমন নিউটনের সেকেন্ড ল ছিল, ঠিক তেমনি I h cut del psi by del t is equal to minus h cut square by 2m del 2 psi by del x square plus v psi। এই জিনিসটার থেকে আমরা psi এর মান বাইর করব, এবং তার মধ্যে এই যে ইনিশিয়াল কন্ডিশন সেটা হচ্ছে psi x0, ঠিক আছে। এবং এই psi x0 ইনিশিয়াল কন্ডিশন, এটা আমরা পুট করি। তারপরে তারপরে বাকিটা ডিটারমাইন করতে পারি অল ফিউচার টাইমের জন্য, সেটা আমরা বাইর করতে পারি। মানে প্রায় এটা নিউটনের যে সেকেন্ড ল এফ ইজ ইকুয়াল টু এম, ঠিক সেই রকমই, ঠিক আছে। এখানে এইচ কার্টের মান দিয়ে আছে, এটা আমরা মনে রাখতে পারি। কাজে দেই 1.0547 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, ঠিক আছে।